আসসালামু আলাইকুম। আমি লাস্ট একটা ভিডিও বানিয়েছিলাম ইট্যাপস নিয়ে ট্রাশের উপরে। তো ওখানে আমি দেখিয়েছিলাম যে ট্রাশের কীভাবে মেম্বার ফোর্স এবং সাপোর্ট রিঅ্যাকশন বের করা যায় ইট্যাপস ব্যবহার করে। তো আজকে আমরা দেখব বিম। তো প্রথমে আমরা ইট্যাপসে ঢুকবো। ইট্যাপসে ঢোকার পরে অ্যাজ ইউজুয়ালি নিউ মডেলে ক্লিক করার পরে আমি লাস্ট যে কাজটা করেছিলাম সেটার যে সেটিংয়ে করেছিলাম ওই একই সেটিংয়ে আমি কাজটা করব। এখান থেকে আমি সেটিং চেঞ্জ করব না, তো আমি এটাকেই সিলেক্ট করব, ইউজ ডিফল্ট সেটিং। তো ওকেতে ক্লিক করি। এরপর আমাদের গ্রিড লাইন সেট করতে হবে এক্স ডিরেকশনে এবং ওয়াই ডিরেকশনে, এবং কয়তলা বিল্ডিং সেগুলো এখানে সেট আপ করে নিতে হবে। তো আমরা একটু বিমটা দেখি প্রথমে। এই হচ্ছে আমাদের বিম। এখানে আমি কোনো লোডগুলা দেই নাই, লোডগুলা আমি ইট্যাপসে গিয়ে দিব একবারে। তো বিমটার এখানে দেখতেছি যে একটা ফিক্স সাপোর্ট আছে একদম ডান সাইডে, একদম বাম সাইডে, এবং 11 ফিট পরে একটা হিঞ্জ সাপোর্ট, 8 ফিট পরে আরেকটা হিঞ্জ সাপোর্ট, তারপরে 8 ফিট পরে আরেকটা হিঞ্জ সাপোর্ট আছে, 9 ফিট পরে আরেকটা হিঞ্জ সাপোর্ট, এরপর 8 ফিট পরে একটা ইন্টারনাল হিঞ্জ, এরপর 4 ফিট পরে একটা রোলার সাপোর্ট। তো এইখানে আমি বিভিন্ন ধরনের লোড এখানে দিব। বিভিন্ন ধরনের বলতে গ্র্যাভিটি লোড যেগুলো আমরা বিমের উপরে দিয়ে থাকি, সেই ধরনের বিভিন্ন ধরনের লোড আমি দিব এখানে। ফর এক্সাম্পল পিন লোড, পয়েন্ট লোড, তারপরে হচ্ছে ইউডিএল, ইউভিএল, এই ধরনের আমি বিভিন্ন ধরনের লোড দিব। ট্রাপেজয়েডাল, বিভিন্ন ধরনের লোড এইখানে আমি অ্যাসাইন করব। তো অ্যাসাইন করে আমরা হচ্ছে গিয়ে বিমের এসএফডি এবং বিএমডি বের করব ইটস ব্যবহার করে। তো আমি দেখি যে প্রথমে আমাদের গ্রিড লাইন যেহেতু সেট আপ করতে হবে, এখানে বিল্ডিংয়ের তালার কোনো ব্যাপার নাই। এখানে গ্রিড লাইন হচ্ছে কি শুধুমাত্র আমরা এক্স অ্যাক্সিসে গ্রিড লাইন দিব। এখানে বিল্ডিংয়ের তালা নিয়ে কোনো হিসাব করব না, এবং ওয়াই অ্যাক্সিস নিয়েও কোনো হিসাব করব না। শুধুমাত্র আমরা এক্স অ্যাক্সিসে এই গ্রিড লাইনগুলো দিব। তাহলে হচ্ছে গিয়ে এটা 11 ফিট পরে 8 ফিট পরে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, আচ্ছা টোটাল 7টা গ্রিড লাইন আমরা এখানে দিব। তো এইটাতে এইখানে আমরা ইউনিফর্ম গ্রিড স্পেসিং, যখন তাদের স্পেসিংগুলো ইউনিফর্ম থাকবে, অর্থাৎ একই স্পেসিং থাকতেছে, এক একটা গ্রিড লাইন পরপর একই স্পেসিং থাকতেছে, তখন এইটাকে আমরা এটা নিয়ে কাজ করব। আর যখন গ্রিড লাইনের স্পেসিং ডিফারেন্ট, অর্থাৎ এইখানে দেখতেছি যে 11 ফিট, এখানে 8 ফিট, আবার এখানে 9 ফিট, এখানে 4 ফিট, তো যেহেতু ডিফারেন্ট স্পেসিং আছে, তা আমরা কাস্টম গ্রিড স্পেসিং এইটাতে সিলেক্ট করব। এরপর এডিট গ্রিড ডাটা যাওয়ার পরে ডিসপ্লে গ্রিড ডাটা অ্যাজ স্পেসিং, মানে এইখানে যেহেতু আমাদের স্পেসিং দেওয়া আছে, সুতরাং আমরা এই অপশনটাতে ক্লিক করব। এখানে যদি গ্রিড স্পেসিং ডাটা অ্যাজ অর্ডিনেট মানে হচ্ছে যে দেখি যে বাম সাইড থেকে, এখান থেকে যদি আমরা অর্ডিনেটটা হিসাব করি, তাহলে এটা 11 ফিট, এখানে হচ্ছে কি 8 + 11 মানে হচ্ছে 19 ফিট, ঠিক আছে। তারপর আবার 19 এরকম তো ডাটা আমাদের দেওয়া নাই, এখানে স্পেসিং ডাটা দেওয়া, অর্ডিনেট ডাটা দেওয়া নাই। তার মানে আমরা এই অ্যাজ অর্ডিনেট এটা সিলেক্ট করব না, স্পেসিংটা সিলেক্ট করব। তাহলে দেখি টোটাল গ্রিড লাইন হচ্ছে 1 2 3 4 5 6 7, 7টা। প্রথমটার হচ্ছে 11 ফিট, তারপরে 8 ফিট, তারপরে আবার 8 ফিট, তারপরে 9 ফিট, তারপরে 8 ফিট, এরপর 4 ফিট। আচ্ছা, এর পরেরটার সাথে তো আর কোনো স্পেসিং নাই। জি এর পরেরটার সাথে পরের তো কোনো গ্রিড লাইনই নাই, সুতরাং এটা হচ্ছে 0। আর এখানে ওয়াই যতগুলো গ্রিড লাইন আছে আমি সবগুলো ডিলিট করে দেবো, একটা রাখবো, একটা রেখে দিলাম। আচ্ছা, এইখানে হচ্ছে গিয়ে স্টোরি একটা দিই 4টা দিই, ডাজেন্ট ম্যাটার, একটাই দিলাম আমি। তো এই যে আমাদের গ্রিড লাইন চলে আসছে, এরপরে এটাকে আমি এলিভেশন ভিউতে দেখব। এখন আমি এখানে বিমগুলো আঁকবো। বিমগুলো আঁকার জন্য এখানে আমি সিলেক্ট করব হচ্ছে ড্র বিম কলাম, এই যে এইটাকে আমি সিলেক্ট করব। এটা সিলেক্ট করার পরে এইখানে আসলে এখানে আমি যাই দেই কোনো সমস্যা নাই, যেহেতু আমরা ডেড লোড অ্যানালাইসিস করব না, ডেড লোড এখানে দেখব না, সুতরাং হচ্ছে গিয়ে এখানে আপনি যেই সেকশন দেন, যে ম্যাটেরিয়াল দেন, ও বুঝতেছে না যে এটা কি কাঠের বিম না
স্টিলের বিম না কনক্রিটের বিম, ডাজেন্ট ম্যাটার। তো আমি যে কোনো একটা এখানে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমি এখানে ইয়েগুলো আঁকবো, বিমগুলাকে আঁকতেছি। আচ্ছা, এরপরে আঁকা হয়ে যাওয়ার পরে এখানে সাপোর্ট দিতে হবে। তো এই যে পয়েন্টটা সিলেক্ট করলাম, সাপোর্ট দিব এখানে। এইখানে ছিল একটা ফিক্স সাপোর্ট, তাহলে ফিক্স সাপোর্ট, এই যে ফিক্স সাপোর্ট ফার্স্ট রেজিস্ট্যান্ট, তো এই যে ফিক্স সাপোর্ট সবগুলো সিলেক্ট হয়ে গেছে, অ্যাপ্লাই দিয়ে দিব, হয়ে গেছে। তারপরে এই জায়গায় এখানে সবগুলোতে হচ্ছে হিঞ্জ সাপোর্ট। তো আমি এই যে হিঞ্জ সিলেক্ট করলাম, রোটেশনগুলো সব অফ হয়ে গেছে। আচ্ছা, হিঞ্জ সাপোর্ট দিয়ে দিছি। এইখানে হচ্ছে একটা রোলার সাপোর্ট, এই রোলার সাপোর্ট সিলেক্ট করলাম, দিয়ে দিলাম রোলার সাপোর্ট। এখন এইখানে একটা ইন্টারনাল হিঞ্জ ছিল, তাই না? তাহলে ইন্টারনাল হিঞ্জ কি করে, যে ওখানে হচ্ছে গিয়ে মোমেন্ট রিলিজ থাকে, ওই জায়গায় মোমেন্টও নিতে পারে না, ঠিক আছে? তো হচ্ছে গিয়ে, তো আমরা যেটা করব যে এই জায়গাটাতে যেহেতু এই পয়েন্টটাতে একটা ইন্টারনাল হিঞ্জ আছে, তাহলে এই বিমের এই যে লাস্ট যে পোর্শনটা, এইখানে আমি মোমেন্টকে রিলিজ করে দিব। তার মানে এইটা হচ্ছে তার স্টার্টিং পয়েন্ট, এই জায়গাটা, আর এটা হচ্ছে তার এন্ডিং পয়েন্ট। তাহলে তার এন্ডিং পয়েন্টে আমি মোমেন্ট রিলিজ করে দিচ্ছি। আর এই বিমটার এইটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট, এইটা এন্ডিং পয়েন্ট। এই বিমটার আমি এখানে এটা হচ্ছে গিয়ে স্টার্টে মোমেন্ট রিলিজ করব, ইন্ডে করব না, স্টার্টে মোমেন্ট রিলিজ করব। এইখানে ইন্টারনাল হিঞ্জ হয়ে গেছে। এখন আমি আস্তে আস্তে লোডগুলো অ্যাসাইন করব। এখানে প্রথমে আসতেছে হচ্ছে কি, এটা তো জয়েন্ট লোড হবে না, আমি যেরকম ট্রাসে দেখাইছিলাম যে ট্রাসে জয়েন্টে লোড আসে, কিন্তু এখানে আমাদের হবে ফ্রেম লোড। ফ্রেম লোডে প্রথমে হচ্ছে গিয়ে এইখানে আমি একটা পয়েন্ট লোড অ্যাড করব, এই প্রথম থেকে হচ্ছে গিয়ে 5 ফিটে, তাহলে ডিস্টেন্স হচ্ছে 5 ফিট। লোড এইখানে ডিস্টেন্স হচ্ছে কী ব্যাপার নিচ্ছে না কেন? আচ্ছা, এটা কিন্তু লাইভ লোড দিয়ে নিতে হবে। আচ্ছা, গ্র্যাভিটি ডিস্টেন্স, আচ্ছা অ্যাবসোলিউট ডিস্টেন্স, এটা সিলেক্ট করব ইন্ড আই থেকে। এটা হচ্ছে ইন্ড আই, শেষেরটাকে বলি ইন্ড জে, এবং এটা হচ্ছে ইন্ড আই। আচ্ছা, এটাতে 5 ফিট পরে আমি 10 কিপ একটা লোড এখানে দিলাম, এই যে। আচ্ছা, এখন এইখানে দিব হচ্ছে একটা ইউডিএল, এখানে একটা ইউডিএল দিব। ইউডিএল দেওয়ার নিয়ম হচ্ছে অবশ্যই লাইভ করে নিব এটাকে, লাইভ লোড। অ্যাবসোলিউট ডিস্টেন্স দরকার নেই, এখানে অ্যাবসোলিউট ডিস্টেন্স দরকার নেই। আমি যদি ইউডিএল দিতে চাই, তাহলে এই যে ইউনিফর্ম লোড, এইটাতে গেলেই হবে। এটাতে কত আমি এখানে দেবো হচ্ছে গিয়ে 2 কিপ পার ফিট। তো এখানে এসে পড়ছে আমাদের লোডটা। এইখানে একটা আমি ইউভিএল দিব। ইউভিএল দেওয়ার জন্য এখানে ফ্রেম লোড ডিস্ট্রিবিউটেড অ্যাবসোলিউট ডিস্টেন্স এখানে দিব হচ্ছে গিয়ে, এই ইউভিএলটা হচ্ছে আমার 2 ফিট পরে এটা শুরু হবে। এই ইউভিএলটা শুরু হবে 2 ফিট পরে, অর্থাৎ ব্যাপারটা এরকম যে 2 ফিটে লোড থাকবে 0, এবং এটা টোটালটা কত? টোটালটা হচ্ছে এটা 8 ফিট। তাইলে এখানে 8 ফিটে গিয়ে লোড হবে হচ্ছে গিয়ে 3 কিপ। আমি এরকমটা চাচ্ছি, এইটা হয় নাই, আমি যেরকমটা চাচ্ছি ওরকমটা হয় নাই। আচ্ছা, আমি যেরকমটা চাচ্ছি সেরকম হয় নাই। এই বিমটা সিলেক্ট করলাম, অ্যাসাইন ফ্রেম লোড ডিস্ট্রিবিউটেড। আচ্ছা, এইটাকে বাদ দেওয়া হয় নাই, এটাকে আমি বাদ দিইনি তখন, ঠিক আছে। তাহলে 2 ফিট পরে 0 থাকবে এবং 8 ফিট পরে 3 কিপ হবে। এই যে এখন হয়েছে। এখানে দিব একটা ট্রাপিজয়েডাল লোড,
ট্রাপিজয়েডাল লোড দেওয়ার জন্য ফ্রেম লোড ডিস্ট্রিবিউটেড, এরপর আমরা চাচ্ছি যে 1 ফিট পরে এটা শুরু হবে, বিমের ঠিক 1 ফিট পরে। তাহলে 1 ফিট পরে থাকবে হচ্ছে গিয়ে ট্রাপিজয়েডাল, যেহেতু এখানে একটু দিব আমি 2 কিপ দিব, এবং এটা চাচ্ছি যে এই লোডটা থাকবে হচ্ছে গিয়ে এর যে লাস্ট ইন্ডের হচ্ছে গিয়ে 1 ফিট আগে থাকবে। তাহলে টোটাল হচ্ছে গিয়ে এটা যেহেতু 9 ফিট, তাইলে এই 8 ফিটের এখানে গিয়ে লোড দিব হচ্ছে কি 5 কিপ। এই যে একটা ট্রাপিজয়েডাল লোড হয়ে গেছে এটা। আচ্ছা, এরপর হচ্ছে এই বিমটাতে একটা লোড দিব 5 কিপ, ডিস্ট্রিবিউটেড লোড দিব একটা 5 কিপ। এটা 0 0 লোড, একটা ইউডিএল অ্যাপ্লাই। না না না, এই পুরাটাতে আমি দিব না, এটা পুরাটাতে আমি দিব না। এটা দিব হচ্ছে গিয়ে 2 ফিট এই যে এই ইন্ড থেকে 2 ফিট আগে এবং এই ইন্ড থেকে 2 ফিট পরে। তাহলে এটা হবে হচ্ছে গিয়ে ফ্রেম লোড ডিস্ট্রিবিউটেড, এটা 0, ডিস্টেন্স 2 ফিট পরে থাকবে 5, এবং 6 ফিট পরেও থাকবে 5। যেহেতু আমি চাচ্ছি লাস্ট ইন্ডের থেকেও 2 ফিট আগে, তার মানে আমাদের এখানে লোডগুলো আমি সব দিয়ে ফেলছি। এখন আমি কোনো ডেড লোড দিয়ে ফেলছি কি না সেটাকে একটু চেক করি আমি। লোড অ্যাসাইন ডিসপ্লে লোড অ্যাসাইন ফ্রেম লোড, ডেড লোডের এখানে অ্যাপ্লাই করা যাচ্ছে না, তার মানে এখানে কোনো ডেড লোড নাই। যাক, আলহামদুলিল্লাহ। এখন আমি একদম সুন্দর মতো এটাকে করলেই হবে। আমি যদি রান দেই তাহলেই হয়ে যাবে। এবং রান দেওয়ার আগে আমার একটা জিনিস করতে হবে, অ্যানালাইজ সেট লোড কেস টু রান। আমি তো ডেড লোড রান করব না, মডাল লোডও রান করব না, আমি রান নাও দিয়ে দিব। এটাকে করতে হবে, বিম আচ্ছা যাই হোক, বিম 2 লেখা সার্চ দিলাম, বিম 3, আরে বিম 3ও আছে, বিম 5 দিলাম। এই যে এটা হয়ে গেছে। তাহলে এইটার যদি এখন আমি এসএফডি বিএমডি দেখতে চাই, তাহলে নর্মালি এই যে সাপোর্ট রিঅ্যাকশনটা দেখি প্রথমে। এই যে সাপোর্ট রিঅ্যাকশন, এইখানে এইটার কিন্তু হচ্ছে গিয়ে এই যে রোলার, এটা কোনো নেবে না। এখানে যে রোলার সাপোর্টটা ছিল সে কোনো সাপোর্ট দিচ্ছে না, ঠিক আছে। এবং এইখানে কে কত দিতেছে সব চলে আসছে। এরপর আমরা হচ্ছে কি একটু মোমেন্ট দেখি, মানে বিএমডি দেখি। এই হচ্ছে বিএমডি। তো এটা দিয়ে বুঝতেছি হচ্ছে গিয়ে পজিটিভ মোমেন্ট এবং নেগেটিভ মোমেন্ট। এটা হচ্ছে পজিটিভ মোমেন্ট, এটা হচ্ছে নেগেটিভ মোমেন্ট। আচ্ছা, আর এইখানে শিয়ার ফোর্স দেখি। এই হচ্ছে শিয়ার ফোর্স ডায়াগ্রাম। এই হচ্ছে আমাদের এসএফডি এবং বিএমডি দেখবো হচ্ছে এখান থেকে, এই বিএমডি এবং এসএফডি। ধন্যবাদ।